দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনে কর্মশালা হয়েছে রংপুরে। রাজনৈতিক নেতৃত্ব, কৃষিতে সমতা, অঞ্চলভিত্তিক বাজেট বরাদ্দ, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, তরুণ উদ্যোক্তা তৈরি সহ সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় কর্মশালায়। বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সমাজ ও রাজনীতি বিশ্লেষক অধ্যক্ষ ডাক্তার আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্র চলছে বলছেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে হবিগঞ্জে। জেলা শিল্পকলা একাডেমিতে এতে প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। গার্ল গাইডস মহাতাবু জলসা হয়েছে রাজশাহীতে। নগরীর বিল শিমলা গাইড হাউজে এতে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। ক্যাম্পেইনের নেতৃত্ব দেন গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ডাক্তার আখতারুজ্জামান বসুনিয়ার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে রংপুরের ক্যাডেট কলেজে। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালার বিষয়ে আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায়। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয়ের মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে ১ ঘণ্টা কলম বিরতি পালন করেছেন ময়মনসিংহের ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। উপস্থিত ছিলেন পরিষদের বিভাগীয় সমন্বয়ক ডাক্তার মাহমুদ হোসেন নাসিম সহ অন্যরা। নাটোরে আনসার ও ভিডিপি সদস্যদের শীত বস্ত্র উপহার দেওয়া হয়েছে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পক্ষে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের এডিটেড ছবি প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে নরসিংদীতে। দুপুরে চিনিশপুর বিএনপির কার্যালয়ে এই প্রতিবাদ জানানো হয়। ডিপ্লোমা ডাক্তারদের বৈজ্ঞানিক সেমিনার ও বিভাগীয় সাধারণ সভা হয়েছে সিলেটে। নগরীর দরগা গেটে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সহ অন্যরা। জলবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের পাশাপাশি পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন। নগরীর আকবর শাহ এলাকায় খাল পরিদর্শনকালে একথা বলেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।